আজকের রেসিপি চিকেন সাসলিক বানানোর প্রসেস খুবই ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। সয়া সসের মধ্যে যেহেতু লবণ রয়েছে, লবণের পরিমাণ একটু বুঝে অ্যাড করবেন। তারপর অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে তা আমি অ্যাড করে দিচ্ছি এই ম্যারিনেট করা মাংসের মধ্যে। তো এখানে রয়েছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, রয়েছে কিউব করে কাটা গাজর, সবুজ ক্যাপসিকাম ও টমেটো। আপনাদের কাছে যদি হলুদ আর লাল ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সব কিছু আমি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আর এখানে একটি সস তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এগুলো সাসলিকের উপরে ব্রাশ করলে সাসলিকগুলো কিন্তু জুসি থাকবে। আর সাসলিক তৈরিতে তো এই কাঠি অবশ্যই লাগবে। এই কাঠিগুলো কিন্তু 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সাসলিকগুলো ফ্রাই করার সময় এই কাঠিগুলো পুড়ে যাবে না। দেখুন এক এক করে কিন্তু আমি সব সাসলিকগুলোই তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি ক্যাপসিকাম দিব, তারপর গাজর, টমেটো, মাংসর টুকরা ও পেঁয়াজ, মানে সব কিছু আপনি সাজিয়ে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন দুই পাশে যেন গাজর অথবা ক্যাপসিকাম থাকে। দুই পাশে যদি টমেটো বা পেঁয়াজ দেন, যেহেতু এগুলো নরম সবজি, তো অনেক সময় ভেজে নেওয়ার সময় কিন্তু খুলে যায়। এজন্য অবশ্যই দুই সাইড থেকে শক্ত সবজিগুলো দিয়ে দিবেন, এতে কিন্তু খুলে যাবে না ফ্রাই করার সময়। সবজি আর চিকেন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করে সাসলিকগুলো তৈরি করে নেবেন। তো আমার সাসলিকগুলো বানানো কিন্তু শেষ। এখন আমি ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য কিন্তু একদম ডুবো তেল ব্যবহার করার কোনো দরকার নেই। এরকম একটি তাওয়াতে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ তেল নিয়েছি, এরকম পরিমাণে তেল দিয়ে কিন্তু আপনারা সাসলিকগুলো ফ্রাই করে নিতে পারবেন। উল্টে নেওয়ার সময় অবশ্যই একটু সাবধানতার সাথে উল্টে নেবেন। তো অপর সাইড উল্টে দিয়েছি। আর এখন আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা সাসলিকের উপরে আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে কিন্তু সাসলিকটা ভাজার পরে ড্রাই হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে চিকেনটা কিন্তু ফ্রাই করার পরে ড্রাই হয়ে যায়। তো এরকম করে যদি আপনি উপর থেকে একটু সস ব্রাশ করে দেন, তাহলে কিন্তু অনেক জুসি থাকবে, যেটা খেতে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এটা মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে, একদম লো হিটে ভাজবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হবে। তো দেখুন 6 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। সাসলিকগুলো কিন্তু আপনারা পরোটা, নান অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। রমজানের সময় কিন্তু ইফতারের টেবিলে আপনি সাসলিক রাখতে পারেন, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমিও ইফতারির জন্যই বানিয়েছিলাম। আমি পরোটা দিয়ে সাসলিকটাকে পরিবেশন করে নিয়েছি। খেতে ভীষণ মজার হয়েছে।